বর্তমানে কিছু প্রশাসনিক কাজকর্মেও তার ভূমিকা আছে, যেটা আসলে নিষ্কন্দ্রিক মনোবল নিয়ে করা দরকার, সেটা করা কঠিন। কারণ মানব নিয়ে যারা কারবার করে তারা কিন্তু শক্তিশালী, তারা কিন্তু পয়সাওয়ালা। আমাদের দেশে পয়সা দিয়ে অনেক কিছু করা যায়, আপনি বিষের ব্যবসাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের আসলে প্রশাসন থেকে শুরু করি আমাদের সমাজে আমরা যারা প্রতিষ্ঠিত আছি, আমাদের সবাইকে এগুলি ফেস করতে হবে এবং সৎ হইতে হবে। সৎ হওয়া ছাড়া এখন আমাদের একটু আগে মানে এই ভাই যেটা বললো, এটা আসলে ওনারা চেষ্টা করে, কাজ কি হচ্ছে? কাজ না হলে কিন্তু আপনাকে অল্টারনেট চিন্তা করতে হবে, অল্টারনেট ফর্মুলাতে চাইতে হবে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। এটা বৃহৎভাবে প্রশাসন সহ একত্রিত হয়ে, রাজনৈতিক নেতৃবৃন্দ একত্রিত হয়ে এটাকে নির্ধার করতে হবে। আপনি একটা দেশ, গ্রাম, আপনি শহরের বিভিন্ন অঞ্চল, যে জায়গায় আগে মোবাইল টিম ছিল, পুলিশ বলেন যাই বলেন মোবাইল টিম ছিল, সেই মোবাইল টিমটা এখন কাজ করে না। ওই মোবাইল টিমকে সুন্দরভাবে আন্তরিকভাবে কাজ করতে হবে, তখন আমরা এটাকে নির্ধারণ করা সম্ভব হবে। আজকে যে মাদকের সাথে সরাসরি আপনি এটার কি কিশোর গ্যাং জড়িত হয়ে গেছে। কিশোর গ্যাং মানে একটা ভয়। সকালবেলা প্রথম আপনি ফেসবুক খুললে দেখবেন যে কোথাও না কোথাও একটা কিছু হয়েছে। তাহলে এটা কী কারণে হচ্ছে? এটা তো একসময় ছিল না এই দেশে। 1/11-এর আগে এটা খুব একটা ছিল না। আমরা নিজেরাই ধরে ফিটি ফাড়ি থানা দিতাম, 2-4টা কেস করছি, এটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি শহরেও বাস করি, গ্রামেও বাস করি, কিন্তু আমি তো দেখি না কোনো মোবাইল টিম কাজ করে। আমি শহরে সারাক্ষণ তো ইয়ের মধ্যে থাকি, এটার কি টাউন হলের মোড়ে থাকি, গ্রামে থাকি, যেহেতু আমি পলিটিক্স করি। এখন কথা হয়েছে আসলে আমাদের দেশে এই জাতীয় শক্তিগুলো খুব চালাক। আমরা ভালো জায়গায় লেখাপড়া করি, আমরা জ্ঞান অর্জন করি, এদের সাথে ফেস করা আমাদের কিন্তু কঠিন। আপনার কথা হলো প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে, আরও সক্রিয় হতে হবে। আর আমার শেষ কথা হইল, ওনারা এটাকে নিয়ন্ত্রণ করতে যদি আমাদের সেতু কাটিয়ানিকের সভাপতি সেক্রেটারি আমরা এখানে আছি, শহরের আমাদের নেতৃবৃন্দ এখানে আছে, আমাদের যদি কোনো সহযোগিতা লাগে যে আমরা আজকে এখানে অপারেশন করুন, দরকার আমরা 10-20 জন দিয়ে আমরা ধরে দেবো। প্রয়োজনে সামাজিক প্রতিরোধ করতে হবে, এটা আমাদের জন্য কোনো কঠিন কাজ না। আমরা বললাম একটু প্রশাসনেরও একটু সমস্যা না, কারণ ছেলেবেলা যেগুলি নষ্ট সেগুলি তো আপনার ছেলে, আমার ছেলে। আজকে আপনি মানে আমরা যেখানে থাকি এখানে যদি গাজার আড্ডা হয়, মাদকের আড্ডা হয়, তাহলে আমার ছেলে তো কোনো কারণে সেখানে একদিন বসলে সে সরকার। আপনি দেখেন বাংলাদেশে ওই যে একটা পুলিশ এসপিটা মেয়ে, সেই মাদক নিয়ে সে কী অবস্থায় আছে কি জানি না, ঐশী, সেটা কি এভাবে তো আশা করছে, এভাবে সে ধ্বংস হয়েছে। এরকম শুধু ঐশী নয়, হাজার হাজার ঐশী আছে, হাজার হাজার XYZ আছে। এখন এগুলিকে নিয়ন্ত্রণ না করলে আমরাও কোনোভাবে সেফ নয়, আমাদের কর্মকর্তারাও সেফ নয়, আমাদের এখানে যারা বড় কর্মকর্তা আছে, যে স্যারেরা আছে, ওনারাও সেফ নয়। তো আমার কথা হচ্ছে, আসেন আমরা সংঘবদ্ধভাবে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করি, এবং এই জিনিসটা যেখানেই থাকুক আমরা আপনাদেরকে তথ্য দিতে পারবো, এবং তথ্যটা আপনারা অপারেশনে নামেন, আমরা আপনার জন্য অনেক কাজ করছে। আমাদের যেসব ছেলে এলোমেলোভাবে কাজ করছে, এদেরকে উনি বাসা নিয়ে মাধ্যমিক যুদ্ধ করছে, এরকম অনেক নজির আছে। কিন্তু আমাদের এই শহরটা এখন নষ্ট হওয়ার পথে। এখন আপনি স্যারকে আমরা পাইছি, আমরা আনন্দিত, আমরা খুশি। আপনি এখানে ভালো কিছু করে, যেমন এখানে মাদকের একটা চিকিৎসা, এটি যদি সরকারভাবে কোনো সুযোগ থাকে, আমাদের কোনো এমপি অথবা কোনো মন্ত্রীকে যদি আমরা বলতে হয় আমরা বললাম, সেরকম একটা। আর যেটা আপনি ব্যক্তিগত উদ্যোগের কথা বলছেন, সেটাও আমরা চেষ্টা করব, যদি আমরা সেরকম কয়েকজন একত্রিত হইতে পারি, তাহলে ইনশাল্লাহ এরকম একটা প্রতিষ্ঠান করা এটা আসলে খুব ব্যয়বহুল।